2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান 1136 শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পরেও ওই দিন শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা হয়। প্রায় 2 বছরের তদন্ত শেষে 2015 সালে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে চার্জশিট জমা দেয় সিআইডি। 2016 সালের জুন মাসে শুরু হয় বিচার। এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান 8 আসামি, যাতে আইনি বেড়াজালে 2022 সাল পর্যন্ত থমকে থাকে বিচার। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আসলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল। আর দেখেছি যে প্রসিকিউশনে যারা ছিলেন তাদের ভেতরে আসলে এই সাক্ষীদেরকে নিয়ে এসে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার মানসিকতা আমরা খুব একটা পরিলক্ষিত করি নাই। 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলাটি শেষ করার নির্দেশনা দেন আপিল বিভাগ। তবে 594 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ ধাপে রয়েছে। যদি আনএক্সপেক্টেড কোনো ইভেন্টস না হয়, আমরা আশা করতে পারি ইনশাল্লাহ এই বছরের ভেতরে আমাদের সাক্ষ্য গ্রহণগুলো সম্পন্ন হবে এবং আমরা আশা করছি এই বছরের ভিতরে আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। 41 আসামির মধ্যে জামিনে আছেন 27 জন, মারা গেছেন 3 জন, পলাতক রয়েছেন 10 আসামি। কারাগারে আছেন শুধু প্রধান আসামি সোহেল রানা। এখানে রানা একক মালিকানা না, ভবন ধসে পড়ে গেছে, এখানে অনেকই দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা কৃষক দুর্ঘটনা, এখানে দুর্ঘটনার পিছনে রানার কোনো হাত নাই। আমি মনে করি দৈব ব্যয় ঘটছে, দৈব ব্যয় তো অনেক কিছুই ঘটে, সেই হিসাবে এটা দৈব ব্যয় ঘটছে। রানা নির্দোষ। রানা প্লাজা ধসের ঘটনায় 3টি ফৌজদারি মামলা ছাড়াও শ্রম আদালতে মামলা হয়েছিল আরও 11টি, যার একটিরও রায় হয়নি এখনো। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।